আমরা অনেক সময় বলি যে কলুর বলদের মতো সংসারের বোঝা আর কত টানবো। আসলে এই কথাটা শুধু আমরা বলবো কেন, আমরা প্রত্যেকে তো বলি, এবং স্পেশালি ইনবক্সে অনেকেই বলেন যে আপা আর পারছি না। তা এক্ষেত্রে আমি যে কথাটা বলবো যে সংসারের বোঝা কিন্তু সবাই বইতে পারে না। হ্যাঁ, বোঝা কে বহন করতে পারে? আপনি একটা জিনিস, যে জিনিসটা 5 কেজি ওজন, সেটা কিন্তু একটা 5 বছরের বাচ্চাকে আমরা দিতে পারবো না। আমরা তখন কি করছি, আমরা 5 কেজি ওজন আমাদের মতো মানুষরা সেটা নিতে পারছি, অর্থাৎ সেই বোঝা বহন করার আমরা ক্ষমতা রাখছি, তাই না? তো ঠিক তেমনি সংসারের বোঝা সবাই কিন্তু দিতে পারছে না, যেরকম সত্য। আবার আরেকদিকে একটা কষ্টের ব্যাপারও আছে যে যে বোঝা বয় তাকে আমরা কি করি, তাকে আরো বেশি বোঝা চাপিয়ে দিই, তাকে তো অ্যাপ্রিসিয়েট করিই না। আমরা যখন ধরেই নিই টেকেন ফর গ্রান্টেড সেই মানুষটাকে, হ্যাঁ, ওখানে কিন্তু কষ্ট। আমি বলবো যে বোঝা বহন করতে অতটা কষ্ট পাওয়া উচিত না, কারণ ওই যে প্রথমেই বললাম যে সবার ক্ষমতা থাকে না বহন করার। কিন্তু বোঝা যে বহন করছে তাকে যে সে যে বহন করছে তার জন্য তাকে একটা অ্যাপ্রিসিয়েশন, এটা কিন্তু আমরা একেবারেই দিতে চাই না। আমরা তাকে ধরে নিই টেকেন ফর গ্রান্টেড, এবং 1টি বোঝা, 2টি বোঝা, 10টি বোঝা, পারলে 20টি বোঝা তার কাঁধে আমরা চাপিয়ে দিই, তাই না? সো হ্যাঁ, ডেফিনেটলি এটা অনেক কষ্টের ব্যাপার, বাট স্টিল আমাদের যে জিনিসটা মনে রাখা উচিত যে আমাদের সংসার কাউকে না কাউকে তো বোঝা নিতেই হবে। সংসারটাকে যদি আমরা বোঝা হিসেবে না মনে করি, মনে করতে পারি যে এটা হচ্ছে আমাদের তৈরি একটি স্বপ্ন, যে স্বপ্নটাকে যত সুন্দরভাবে আমরা তৈরি করব, স্বপ্নটা তত সুন্দরভাবে পরিপুষ্টিত হবে। তো এটা যদি আমাদের মাথায় থাকে, হ্যাঁ, যে সংসারটাকে আমি নিয়ে নেব, আমি হবো সেই স্বপ্ন তৈরির কারিগর, হ্যাঁ, এবং কারিগর হিসেবে লাল, নীল, সবুজ যত রকমের উপাদান আছে সেগুলো সবকিছু আমি আমার চারপাশে নিব, এবং নিয়ে সেটাকে তুলির আঁচড়ে করে তুলবো অনেক সুন্দর রঙিন একটি ঝকঝকে তকতকে রংধনুর মতো স্বপ্ন। তখন কি হচ্ছে, যখনই আমরা ভাবছি যে প্রচুর রকমের রঙের সংমিশ্রণে আমরা সেই স্বপ্নকে তৈরি করব, সংসার নামক স্বপ্নটাকে, তখনই কিন্তু ওই যে 10টা রং 10টি বোঝা নিলামই না হয়, এভাবে যখন আমরা নিতে পারবো তখনই দেখবেন অনেকটা ইজিয়ার মনে হবে নিজেকে। আর একটা জিনিস কি জানেন, যে কোনো একটা মিছিল বলেন সবার আগে কিন্তু একজনকে লাগে, তাই না? সেই লোকটাকে আমরা ফলো করে মিছিল। যে কোনো একটা নেতৃত্বের ক্ষেত্রেও একজন নেতা কিন্তু লাগে, সবাই কিন্তু নেতা হলেও চলে না। যেরকম ঠিক তেমনি সংসারটার জন্য একটা মানুষকে সেই চালিকা শক্তিটা দরকার, যাকে দেখে বাকিরা সংসারে এগোবে। হ্যাঁ, অনেক সময় আপনি বলতে পারেন কেন আমি একাই হাজবেন্ডের সঙ্গে সব দায়িত্ব নিয়ে নেবো, আমার স্ত্রীকে নেই। হয়তো স্ত্রী বলতে পারেন আমি সব বোঝা বইতে বইতে শেষ হয়ে গেলাম, আমার স্বামীকে কিছুই করবে না। করবেন না কেন? আসলে সত্যিকার অর্থে কি জানেন, সবাই কিন্তু আশেপাশে আছে, যার সবাই যে সবসময় যে স্বামীকে দুজন মিলেই সবকিছু দেখতে হবে তা নয়। একজন হয়তো পুরোটা নিচ্ছে, পাশের একজন উঠিয়ে দিচ্ছেন, সাপোর্টিভ থাকছেন, যাতে পড়ে না যায় বোঝাটা। এভাবে যদি আমরা এটাকে একটু লিবারেলি ভাবি, একটু অন্যরকম ভাবে চিন্তা করি, হতাশাটা না মনে করে বলতে ভাবি যে হ্যাঁ, আমার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ক্রাইটেরিয়া আছে যার জন্য অ্যাটলিস্ট আমি এই জিনিসটা নিয়ে যেতে পারছি। এবং ইন দ্য লং রান হাসি মুখে যে জিনিসটা নেওয়া যায় সেটার ফল কিন্তু অনেক বেটার হয়। কিন্তু আমরা যদি প্রতি মুহূর্ত সেটা নিয়ে আপসেট থাকি, আমরা যদি প্রতি মুহূর্ত বলতে থাকি ভাল লাগে না, তখন মনে হবে যে অ্যাটলিস্ট আমার সংসারটা কিন্তু একটা রানে ছিল। হ্যাঁ, চলন্ত একটা জিনিস কিন্তু অনেক বেটার, যেটা হ্যাঁ আমার দ্বারা হচ্ছে, দ্যাটস ট্রু, কিন্তু ইটস রানিং। কিন্তু দ্য মোমেন্ট আমি আপসেট হয়ে যাচ্ছি, যা মোমেন্ট আমার কাছে মনে হচ্ছে যে অসহ্য, আমি কেন সবসময় এই বোঝা, এই ভার বইব, তখন কিন্তু মনে রাখতে হবে যে কোনো সময় কিন্তু এই সংসারটা থমকে যেতে পারে। আর যখন কোনো কিছু থমকে যায় তখন তার পরিণতি কি ভালো হয় আপনি বলুন তো? সুতরাং আমি সবশেষে যদি আমি কনক্লুশন টানতে যাই, তাহলে বলবো যে জীবনে সবকিছুকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত, নিজেকে প্যাটার্ন করা উচিত যে অ্যাটলিস্ট বোঝা বইবার মতো একটি শক্ত কাঁধ আমার আছে, এবং সেই সাথে সাথে নিজেকে উজ্জীবিত করা উচিত যে আলহামদুলিল্লাহ আমি এত সুন্দরভাবে বইতে পারছি বলে তো অন্যান্য বোঝাগুলো 1 2 3 4 করে আমার ঘরে আসছে, সবার কাছে কিন্তু আসছে না। হ্যাঁ, আপনি বলতে পারেন সবাই কেউ কোনো দায়িত্ব নিতে চায় না, আমার উপরে চাপিয়ে দেয় না, ওরা দায়িত্বটা পালন করতে পারবে না, ওরা সব ব্যর্থ মানুষ। একদম বাংলা কথা, আপনি সেই ব্যর্থতার মধ্যে থেকে একজন সফলের
ঠান্ডা নিয়ে আছেন। সবার মধ্যে কিন্তু সবাই নেতা হতে পারে না, আপনি কিন্তু সেই নেতৃত্ব দিচ্ছেন। আপনি যদি ওইভাবে জিনিসটাকে নিয়ে নেন, হ্যাঁ দোষ তো সবাই আছে, বলি না আমি যে ইচ্ছে করে ক্লাস 8-এর একটা বাচ্চা এসে আমারও দোষ বের করতে পারেন। সেই জন্য মাঝে মাঝে অবশ্যই কষ্ট লাগে যখন এই বোঝা বইছেন, এত কষ্ট করছেন, ঘামটা যখন ঝরাতে চাচ্ছে, সেই ঘাম মুছিয়ে দেওয়ার মতো গামছা নিয়ে কেউ এগিয়ে আসছে না, অফকোর্স কষ্ট লাগতেই পারে। কিন্তু সেই সাথে সাথে মনে করতে হবে যে যেকোনো একটা মহৎ কাজ যখন আমরা করতে থাকি, সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েটেড থালি নিয়ে চলে আসে না। যে কোনো কিছু শুরুতে ওই যে বলা হয় না, যে কোনো কিছু যখন শুরুতে মানুষ একটা বিশাল বড় দায়িত্ব নিয়ে নিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে পিছন থেকে মানুষজন কি করে, পিছন থেকে মানুষজন ওর ঘরে চাকরিতে নিশ্চিন্তে বসে থাকে, না দেখি তো কি হয়, ভালো হয় না খারাপ হয়, দ্যাটস ট্রু। কিন্তু যে মানুষটা সেই নেতৃত্বটা নিয়ে চলছে, তার জন্য কিন্তু ইটস এ চ্যালেঞ্জ। আপনি সেই মানুষটা নিজেকে ভাবেন, দেখবেন সবকিছু এই এতদিন ধরে যে আপনার ন্যাগিং ছিল, এতদিন ধরে যে একটা কষ্ট ছিল যে ও পারে না, বুঝি না, সবাই চাকরি দিচ্ছে, আমি কি কলুর বলো, সবকিছু বেমালুম দেখবেন বাতাসে মিলিয়ে গেছে। এবং আপনার কাছে অনেকভাবে আমি বলবো যে আপনার কাছে নিজেকে কি মনে হবে জানেন, আমি সেই নেতৃত্ব দেওয়ার কারিগর, যার মাধ্যমে সংসারটা আজকে at one go চলছে, সবাই হাসি মুখ থাকছে। এবং ডেফিনেটলি এই যে আপনি কষ্টটা করছেন, এই যে বোঝাটা বইছেন, সবসময় বলা হয় যে সবরের ফল মিঠা হয়। তাই টুডে ও টুমরো আপনিও দেখবেন হাসবেন, পরিতৃপ্তির হাসি, সফলতার হাসি, একজন বিজয়ীর হাসি। হাজার নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব না। কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণরূপে আল্লাহর উপর ছেড়ে দিব, আর বাকিটুকুর জন্য ওপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে